বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোকো উৎপাদক দেশ ঘানা, কিন্তু এই খাতে দেশটিতে তৈরি হয়েছে বড় ধরনের অর্থনৈতিক সংকট। আন্তর্জাতিক বাজার দর কমে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। কয়েক লাখ টন কোকোর মূল্য পরিশোধ না হওয়ায় স্থবির হয়ে পড়েছে এই রপ্তানি নির্ভর খাতটি। বিশ্ববাজারে কমে গেছে কোকোর চাহিদা। গত এক বছরে যার দাম কমে এসেছে প্রায় অর্ধেকে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি মেট্রিক টন কোকো বিক্রি হচ্ছে প্রায় $4,000। বিশ্বব্যাপী প্রতি বছর 50 লাখ মেট্রিক টন কোকো উৎপাদিত হয়, যেখানে উৎপাদনে দ্বিতীয় অবস্থানে ঘানা। পৃথিবীর মোট কোকোর প্রায় 20% আসে দেশটি থেকে, যেখানে খামার পর্যায়ে মূল্য টন প্রতি $4,500 আন্তর্জাতিক বাজার মূল্যের তুলনায় দাম বেশি হয় বিমুখ হচ্ছেন ক্রেতারা। ফলে বন্দরে জমে গেছে প্রায় 50,000 টন অবিকৃত কোকোয়ার স্তূপ। গত প্রায় 3 সপ্তাহ ধরে আমি দিনে একবার খাবার খাচ্ছি। সত্যি বলতে আমার জন্য পরিস্থিতি খুবই কঠিন। কাঙ্ক্ষিত মাত্রায় বিক্রি না হওয়ায় বিপাকে চাষিরা। দেশটির অ্যাসিনফোর্স অঞ্চলে কৃষকরা জানান, বিক্রির চেয়ে উৎপাদন খরচ বেশি হওয়ায় ঋণ করে চলতে হচ্ছে তাদের। পরিস্থিতি বুঝে সতর্ক লাইসেন্সপ্রাপ্ত ক্রয়কারী প্রতিষ্ঠানগুলো। আশঙ্কা, কমে আসতে পারে খামার পর্যায়ের মূল্য। এমন অবস্থায় কোকোয়ার দাম কমাতে রাজি চাষিরা, যেখানে শর্ত আগে করতে হবে বকেয়া পরিশোধ। সরকার ইতোমধ্যে কৃষকদের কাছ থেকে যে কোকো কিনেছে তার বকেয়া অর্থ আগে পরিশোধ করতে হবে। এরপর তারা আমাদের সঙ্গে বসে খামার পর্যায়ের মূল্য কমানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পারে। তবে ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে কোকোর দাম বাড়লে সেই অনুযায়ী আমাদের খামার পর্যায়ের মূল্যও বাড়াতে হবে। এমন একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ভিত্তিতে আমরা মূল্য সমন্বয়ে রাজি আছি। বিশ্লেষকরা বলছেন, এই অর্থ সংকট দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক কোকো সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হতে পারে। কেননা উষ্ণ আবহাওয়ায় কোকোয়া 6 থেকে 12 মাসের বেশি সংরক্ষণ করা যায় না। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।